গতকালকেও ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেছে। এই ভূমিকম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং, ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় শহর একেবারে তছনছ হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এই 7.2 মাত্রার ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। যে মহান রব ভূমিকম্প দিয়া এইভাবে পৃথিবীর মানুষকে বোঝায় যে আমি রব, আমি তোমাদের সৃষ্টিকর্তা একজন আছি। এরপরে মানুষ সতর্ক হয় না, সাবধান হয় না, ফিরে আসে না। এই ভেনেজুয়েলা এই দেশের মতো, এই অঞ্চলের মতো এই ঘটনা যদি পৃথিবীর আরো 2-4টা রাষ্ট্রে ঘটে, মানুষ বলবে এটা অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা, ভূমিকম্প মাত্রা বেশি, এই জন্য কাঁপুনিটা বেশি, বিভিন্নভাবে পর্যালোচনা করবে। কিন্তু এখান থেকে যে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ একজন আছেন, মানুষ যে ফিরে আসবে পাপ ছেড়ে, গুনাহ ছেড়ে, অন্যায় ছেড়ে, অপরাধ ছেড়ে, অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা ছেড়ে আসবে, তা না করে কিছুদিন আলোচনা হবে, এরপর মানুষ আবার ভুলে যাবে। কিন্তু মানুষ তো জানে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিপদ আপদ মুসিবত দেয় সতর্ক করে দেওয়ার জন্য, সাবধান করে দেওয়ার জন্য। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন প্রবল কম্পনে পৃথিবীটা কেঁপে উঠবে, ভূমিকম্প হবে, সব কিছু উলটপালট হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব খানখান হয়ে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আজকে সেখানে ভূমিকম্প হয়ে 1 লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন, হতাহতের ঘটনা ঘটেছে, আরো যে কত মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সম্মানিত হাজরিন, যে মহান রব আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, এখনো ভালো রেখেছেন, আসুন সে আল্লাহর শুকরিয়া আদায় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। মুহররম মাসের দাম, সম্মান, মর্যাদা এত বেশি কেন? এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই কিন্তু মুহররম মাসের সম্মান ছিল, মর্যাদা ছিল। ঐতিহাসিক অনেক ঘটনা আমি আপনাদের বিগত জমায় আলোচনা করেছি। এই মুহররম মাস, আজকে পবিত্র আশুরার দিন, 10ই মুহররম, এই দিনের ঐতিহাসিক যে ঘটনাটা বলার জন্য আপনাদের সামনে আমি গত জমায় যে আলোচনা করতে চেয়েছিলাম, যে মর্মান্তিক হৃদয় বিদারক ইতিহাস, যে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, আমরা যেটা নিয়ে কম বেশি সকলে জানি এবং আলোচনা বোঝার এবং শোনার চেষ্টা করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করেছিলেন, আশুরার দিনের ঘটনা, ঐতিহাসিক কারবালার ঘটনা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। আগে ইতিহাস গ্রন্থের আলোকে ইমাম হোসাইনের শাহাদাতের সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদেরকে প্রেক্ষাপট বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় সমগ্র বিশ্বের রাষ্ট্রীয় ব্যবস্থা মূল ছিল বংশতান্ত্রিক। রাষ্ট্রের মালিক ছিল রাজা, রাষ্ট্রের সম্পদের মতোই জনগণ হলো তাদের সম্পদ। রাষ্ট্রের মালিক ছিল রাজা, রাজার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশা, যোগ্য হলেও রাজার ছেলে রাজা, যোগ্য না হলেও রাজার ছেলে রাজা। জনগণের মতামতকে কোনো মূল্যায়ন করা হতো না, জনগণের মতামতের কোনো দাম ছিল না। রাষ্ট্রের মালিক রাজা, জনগণকে যা বলবে জনগণ তাই মানতে বাধ্য ছিল। জনগণের ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না, ব্যক্তিগত কোনো মতামত ছিল না।
জনগণ ইচ্ছা করলে রাজা বা বাদশাকে ক্ষমতার চেয়ার থেকে অপসারণ করার ক্ষমতা রাখত না। রাজা যা চাইবে রাজ্যের ভিতরে তাই হবে, বাদশা যা চাইবে প্রজাদেরকে তাই মেনে নিতে হবে। তখনকার ক্ষমতা ছিল বংশতান্ত্রিক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করার পরে আল্লাহর বিধান অনুযায়ী মদিনা থেকে এমন একটা রাষ্ট্র গঠন করলেন যেখানে রাষ্ট্র হলো জনগণতান্ত্রিক। জনগণের মতামতের ভিত্তিতে খলিফা নির্বাচিত হবে, রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে। জনগণ যাকে যোগ্য মনে করবে সেই হবে সরকার, সেই হবে প্রধানমন্ত্রী, সেই হবে রাষ্ট্রের নেতা। জনগণ যাকে যোগ্য মনে করবে সেই হবে সমাজের নেতা, রাষ্ট্রের নেতা। জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে, কারণ রাষ্ট্রের মালিক হলো জনগণ। আর রাষ্ট্রের যিনি প্রধান হবেন, সরকার হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রনায়ক হবেন, তার সাথে জনগণের সম্পর্ক হলো মালিক আর ম্যানেজারের মতো। কথা কি বুঝতে পারছেন? রাষ্ট্রের মালিক হলো জনগণ। জনগণ যদি মনে করে এই ব্যক্তি আমাদের যোগ্য, এ আমাদের শাসক হবে, এ আমাদের অভিভাবক হবে, এ আমাদের প্রধানমন্ত্রী হবে, তাহলে জনগণ যাকে যোগ্য মনে করবে সে হবে রাজা, সে হবে প্রধানমন্ত্রী, সে হবে রাষ্ট্রনায়ক, সে হবে রাষ্ট্রপতি, সে হবে খলিফা, সে হবে আপনার শাসক। জনগণ যাকে যোগ্য মনে করবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পৃথিবীর জমিনে কায়েম করে গেলেন। সুবহানাল্লাহ। আজও পৃথিবীতে রাজতন্ত্র আছে, বংশতান্ত্রিক ক্ষমতার ব্যবস্থা আছে। ছেলে মারা গেলে বাবা প্রধানমন্ত্রী, মা মারা গেলে মেয়ে প্রধানমন্ত্রী, আছে না? এটা হলো বংশতান্ত্রিক ক্ষমতার ব্যবস্থা। এখানে জনগণের কোনো দাম নাই। জনগণকে তারা গোলাম হিসাবে ব্যবহার করে। আপনি যত টাকার মালিক হন, পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যেখানে ইচ্ছা করলে আপনি জায়গা সম্পদ কিনতে পারবেন না। এটা সরকারের থেকে লিজ নিতে হয় নির্দিষ্ট কিছু বছরের জন্য। আপনি মালিক হতে পারবেন না। সব সম্পদের মালিক ওই রাষ্ট্রের প্রধান, যিনি নেতা, যিনি, আপনি মালিক হতে পারবেন। এরকম দেশ আছে না? নাই, আছে। তো সম্মানিত হাজরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম খুব মনোযোগ দিয়ে শুনবেন। জনগণ মতামত দেবে। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সিস্টেম শিখায় গেলেন? জনগণ যাকে যোগ্য মনে করবে সে তাদের খলিফা হবে, সে তাদের রাষ্ট্রনায়ক হবে। রাসূল ইন্তিকালের পূর্বে কারো নাম বলে যাননি। রাসূলের ইন্তিকালের পরে সাহাবায়ে কেরাম সবাই মিলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করলেন। সুবহানাল্লাহ। তিনি হলেন খলিফা, ইসলামের প্রথম খলিফা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হলেন। তিনি কাউকে নাম প্রকাশ করে গেলেন না। তিনার ইন্তিকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফা। জনগণ তাকে নির্বাচিত করলেন, সবাই তার পক্ষে সমর্থন দিলেন। সুবহানাল্লাহ। আমরা 5 বছর পরে পরে ভোট দিয়ে আমাদের সরকার, আমাদের নেতাকে নির্বাচিত করব। যদিও অনেক সময় বৈধ অবৈধ অনেক হয়, দিলেন ভোট, কারে দিলেন, কে পাইল, এগুলো ধোঁয়াশা থাকে, আলোচনা থাকে। তারপরে আমাদের একটা পদ্ধতি আছে, নেতা নির্বাচন করার কি একটা পদ্ধতি আছে। 5 বছর পরে পরে ভোট দিয়ে নির্বাচিত করা হয়।